এই যে জিওপলিটিক্যাল আনসার্টেনটি এখন আছে আর আগামীও কিছু বছর থাকার কথা, এই পরিস্থিতিতে ইনভেস্টররা নিজেদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে কিভাবে রিঅ্যালাইন করতে হবে, কিংবা যা আছে তাই ঠিক আছে? যা আছে ঠিক আছে। আমি এটাকে অন্যভাবে বলব যে যেখানে আনসার্টেনটি আছে, আনসার্টেনটির বাজারে সার্টেনটি কোথায়? আচ্ছা, ইন্ডিয়া। ইন্ডিয়াতে সার্টেনটি আনসার্টেনটির আছে। বাজারে সার্টেনটি ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে আছে। কেননা আর্নিং এর সার্টেনটি আছে, কেননা জিডিপি গ্রোথ আছে। এক্সাক্টলি। আর্নিং এর সার্টেনটি আছে, জিডিপি গ্রোথ আছে। দেখুন না, পুরো যেটা নিয়ে কথা হচ্ছিল যে অ্যালাইনমেন্ট অফ লিডারশিপ, এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইউএস আস্তে, আস্তে নামছে, ইউরোপ আস্তে, আস্তে নামছে, চায়না উঠছে, ইন্ডিয়া উঠছে। ঠিক আছে? এবার এখানে যেটা হচ্ছে পোলারাইজেশন, ইন্ডিয়া কিন্তু কোনো দিকেই নেই। এদিকে ইউএস, এদিকে চায়না। কখনো একটু দিকে, কখনো একটু ওদিকে। কিন্তু ক্লিয়ারলি কোনো দিকেই নেই। এবং ইন্ডিয়া আস্তে, আস্তে বড় হচ্ছে। আমরা কিন্তু এখনো ছোট। এটা মানে সংখ্যাগুলো বলি। জিডিপি। জিডিপি কত? ইউএস $29 ট্রিলিয়ন, চায়না মোটামুটি $19 ট্রিলিয়ন, আমরা এখনো $4 ট্রিলিয়ন। কিন্তু কথা হচ্ছে আগামী 10, 20, 30 বছরে 4 থেকে আমরা বেড়ে 10, 15 হয়ে যাব। তখন কি হবে? এখন আমরা পুরো সংখ্যাটা দেখুন, 29, 19, 4 অনেকটাই ছোট। এখন এই প্রশ্নটা আসছে আমরা কোন দিকে? ইউএস না চায়না? আর কোন দিকে অ্যালাইনড? কিন্তু যখন আমরা 15 হয়ে যাব তখন কিন্তু কেউ জিজ্ঞেস করবে না তোমরা কোন দিকে? আমরা। তো নিজেদের। সেই জায়গাটা আসবো। 10, তো 20, 30 বছর লাগবে। ইন্ডিয়াতে গ্রোথের সার্টেনটিটা অনেকটাই বেশি। হ্যাঁ। যেমন ধরুন আমাদের জিডিপি গ্রোথের সার্টেনটিটি অনেকটাই বেশি, আর্নিং এর সার্টেনটিটি অনেকটাই বেশি। কোনো একটা সিঙ্গেল সেক্টর ভিত্তিক আমাদের ইকোনমি নাকি ওয়েল এক্সপোর্ট করে আমরা কিছু টাকা পাচ্ছি, কিংবা একটা মাল্টি সেক্টরাল ইকোনমি। ডোমেস্টিক কনজাম্পশনটা অনেক বেশি। আর তার সাথে ইউথ পপুলেশন অনেকটা আছে। তো অনেকগুলো ফ্যাক্টর আমাদের সাথে ভালোভাবে কাজ করছে, একসাথে কাজ করছে। যে তার জন্য আনসার্টেনটির সময়ে আমরা অনেকটাই সার্টেনটির হ্যাঁ। জগতে আছি। এবার এখন আমরা যদি সার্টেনটির সাথে ইনভেস্ট করি, কনসিস্টেন্সির সাথে ইনভেস্ট করি, নিশ্চয়ই। ডিসিপ্লিন ভাবে ইনভেস্ট করি, তাহলে লং টার্মে একটা সুফল পেতে পাবো। যে এক্সটার্নাল নয়েজ, যেটা জিওপলিটিক্স নয়েজ হোক কিংবা রিয়েলিটি হোক, যে জিওপলিটিক্যাল আনসার্টেনটি আছে, এগুলো আছে, এগুলো নিজের জায়গায় থাকবে। কিন্তু আমাকে জুতো আবিষ্কারের মতো জুতোটা আমার পায়ে পড়তে হবে। আমি তো আর গ্লোবাল আনসার্টেনটিটাকে কম করতে পারবো না। আমি নিজে যদি গুছিয়ে চলি, এই পোর্টফোলিওটাকে কম ভোলাটাইল রাখি, একটু ব্যালেন্স ফান্ডও রাখি, একটু ডেট ফান্ডও রাখি, অ্যাসেট অ্যালোকেশন রাখি, তাহলে মিলেমিশে লং টার্মে একটা ভালো রিটার্ন পেতে পারবো। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। যোজনা সংক্রান্ত সব কাগজপত্র ভালো করে পড়ে নেবেন।